বন্ধুরা বলেছিলাম খাঁচার কিছু ভুল আছে, সেগুলো বলে দেবো। খাঁচা কিভাবে বসিয়েছি আগে দেখিয়ে দিই। এই 1.5 ফুট হাইটের খাঁচা, ভেতরের দিকে 2.5 ফুট আছে, আর সামনে এখান থেকে এই অবধি এক একটা খাঁচা 3 ফুট করে আছে। আর মাঝখানে এই যে গ্যাপ দেওয়া আছে, এই যে এইখান থেকে এই অবধি গ্যাপ দেওয়া আছে 6 ইঞ্চি। পরপর খাঁচাগুলো বসানো আছে 3 ফুট করে, ভিতরে 2.5 ফুট, হাইট আছে 1.5 ফুট। দোতলা বসানো আছে, নিচে গ্যাপ দেওয়া হয়েছে, নিচে আবার তাঁবু লাগানো আছে যাতে যত নোংরা সব এক জায়গায় থাকে, নইলে ছাদের পরে প্রচণ্ড গ্যাস গন্ধ হয়ে যায়। বৃষ্টি বর্ষায় সব সময় পরিষ্কার করা সম্ভব হয় না, তাই জন্য এই পদ্ধতি করা হয়েছে। পুরোটাই প্লাস্টিক মোড়া আছে, বৃষ্টি নামলে প্লাস্টিক দিয়ে দেওয়া হবে, এবং প্লাস্টিকের মধ্যে একটু গ্যাপ রাখা আছে যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে। এদিকে 8 জোড়া ব্রিডিং পেয়ার বসানোর মতো খাঁচা, এই যে এখানে 4টে রেডি আছে, আর এখানে এখনও পার্টিশন করা হয়নি। এই পায়রাগুলো জোড়া সেটিং করে দেওয়া হবে, তারপরে পার্টিশন করা হবে। এখানে এখন 6 ফুট বাই 2.5 ফুটের খাঁচায় রয়েছে, দুটো খাঁচায় মধ্যে দিয়ে পার্টিশন দেওয়া হবে, দিয়ে ব্রিডিং পেয়ার বসানো হবে। চলে আসি নতুন খাঁচায়। যেটা ভুল ছিল সেটা বলি। এই যে খাঁচাগুলো দেখা যাচ্ছে, এই যে পরপর এখানে 9খানা খাঁচা আছে এই অবধি। এই যে দেখা যাচ্ছে, এই যে এইখান থেকে একদম এই অবধি পরপর 3টে, এবং উপর থেকে নিচে পরপর 3টে খাঁচার করে লাইন করা আছে। 3 তিরিক্ষে 9টা খাঁচা আছে। এই 9টা খাঁচাতেই প্রবলেমটা হচ্ছে এর হাইট। এখান থেকে এখানে হাইট ঠিক আছে 1.5 ফুট, এখান থেকে এখানে চওড়াটাও ঠিক আছে 3 ফুট, কিন্তু এখান থেকে ভেতরের দিকে যে গভীরতাটা খাঁচার, সেই গভীরতাটা হয়ে গেছে 1.5 ফুট। এটা হওয়া উচিত ছিল মিনিমাম 2.5 ফুট। এটাই হচ্ছে ভুল। তাছাড়া গ্যাপও ঠিক আছে, সব গ্যাপ ঠিক আছে। প্রায় 6 ইঞ্চি করেই গ্যাপ দেওয়া আছে, উপরে টিনের শেড করে দেওয়া আছে। আর এই পাশে আমার একটা পুরনো খাঁচা ছিল, এটার এই খাঁচাটার গভীরতা আছে 2 ফুট, সামনেটা আছে 3 ফুট, হাইট 1.5 ফুট আছে, গ্যাপ দেওয়া আছে। এই খাঁচাটাও সেম মাপ, ভেতরের দিকে 2 ফুট, সামনে 3 ফুট, হাইট 1.5 ফুট। এই খাঁচাটা আবার সুন্দর মাপে আছে। এই খাঁচাটা আলাদা খাঁচা ছিল, সেটাকে এর সঙ্গে জয়েন্ট করে বসিয়ে দেওয়া হয়েছে। এই খাঁচাটা এইখান থেকে একদম এই অবধি 3 ফুট রয়েছে, আর এখানের থেকে ভিতরের দিকে গভীরতা যেটা, সেটা 2.5 ফুট আছে, হাইট 1.5 ফুট আছে। সবগুলোরই খাঁচার নিচে প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিক নেটের নিচে দেওয়া আছে, নেটের উপরে প্লাস্টিক নেই। যা ময়লা আবর্জনা পড়বে নেটের ভেতর দিয়ে নিচে চলে যাবে, সুন্দরভাবে পায়রাগুলো থাকতে পারবে। এইভাবে রয়েছে। কীরকম হলো খাঁচা, একদম মনের মতো করা সম্ভব হয়নি, তার কারণ এই খাঁচাগুলোর গভীরতা কম থাকার জন্য জায়গা কম হয়েছে। ব্রিডিংয়ের পায়রা থাকতে গেলে একটু সমস্যা, একটু বড় খাঁচা হলে সবচেয়ে বেটার। যেমন এদিকের খাঁচাগুলো হয়েছে খুব সুন্দর। একটি পায়রা কালকে সন্ধেবেলায় খোপ থেকে বেরিয়ে গিয়েছিল, সকালবেলা ফিরে এসেছে, কিন্তু পায়রাটা নরম হয়ে গেছে। পায়রাটাকে আলাদা করে রাখা রয়েছে। কালকে সন্ধেবেলায় পায়রাটা খোপ থেকে বেরিয়ে উড়ে চলে যায়, কোথায় চলে গেছিলো, সকালে ফিরেছে, কিন্তু পায়রাটা নরম হয়ে গেছে। কি হয়েছে বোঝা যাচ্ছে না, যার জন্য আলাদা করে রাখা রয়েছে ওকে। আর এই হচ্ছে আমার ওড়ানোর পায়রা রাখার ঘর। এই ঘরটার মাপটাও আমি বলে দিচ্ছি। এটাও নিচে প্লাস্টিক দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক, নিচে যাতে কোনো রকম ময়লা না পড়ে, কোনো রকম আবর্জনা ময়লা না পড়ে, সব প্লাস্টিকের ভিতরে থাকবে। এই খাঁচারও নিচে নেট দেওয়া আছে। এই খাঁচাটার মাপ হচ্ছে এখান থেকে এই অবধি আছে 6 ফুট, এর গভীরতা আছে 3 ফুট, হাইট আছে 3 ফুট, আর ভিতরে সব স্ট্যান্ড করা আছে, এই যে দেখতে পাচ্ছেন।
দু সাইডে এই যে দুই সাইডে স্ট্যান্ড দেওয়া আছে, পেছনের দিকেও স্ট্যান্ড দেওয়া আছে, 4টে করে লাইন আছে। এখানে উড়ানোর পায়রাগুলো রাখা হবে, এখান থেকে পায়রা উড়ানো হবে। বন্ধুরা দেখতে থাকুন, পরের ভিডিওতে পায়রাগুলোকে দেখাবো। ব্রিডিংয়ের পায়রা, ম্যাড্রাস আছে, আর কিছু গিরিবাজ আছে, 2 জোড়া শাহজাহানপুরি আছে, ম্যাড্রাস আছে ভালো ভালো, গিরিবাজও আছে ভালো ভালো। কমা পায়রা বলে তো মনে হয় না আমার। এবার সব থেকে বড় কথা, দামি কথা হচ্ছে, যার পায়রা তার কাছে অনেক মূল্যবান, সবার কাছে মূল্য নাও থাকতে পারে। শখের পায়রা, যার যেরকম শখ সে সেরকম পোষার চেষ্টা করে। শখ নিয়ে কোনো কথা হবে না। পায়রাগুলো দেখুন, পায়রাগুলোকে সঠিকভাবে সুস্থ সবল রাখাটাই হচ্ছে আসল শখ। পায়রা কম বেশি সবারই ওড়ে, পায়রা উড়ালে উড়বে, পায়রার কোয়ালিটি থাকলে উড়বে। কিছু পায়রা বেশি ওড়ে, কিছু পায়রা কম ওড়ে, সেটা বড় কথা নয়। পায়রা পুষতে পুষতে অভিজ্ঞতা হবে, সেই সঙ্গে পায়রাও ভালো হতে থাকবে। পায়রা ব্রিডিং করছে, কালকেই জোড়া বসানো হয়েছে এগুলোকে সব কালকেই জোড়া বসানো হয়েছে। এখানে যা দেখা যাচ্ছে, পায়রাগুলো পরে দেখাবো। পায়রাগুলো এখন খাচ্ছে। হচ্ছে আমার উড়ানোর ঘর, এখানেও পায়রা আছে। এখানে আপাতত 3টে পায়রা রয়েছে, উড়ানোর পায়রা মাত্র 3টে। আরও ঢুকবে, এখান থেকে ঢুকবে, এখানে কিছু এক্সেস পায়রা হয়ে যাবে, সেই পায়রাগুলো ওখানে ঢুকবে, তারপরে দেখা যাক। এখানে ব্রিডিংয়ের সেটিংয়ের পায়রাগুলো সেটিং করতে হবে, এগুলোকে এখনও সেটিং করা হয়নি। সেটিং সিদ্ধান্ত হয়ে গেলেই এখানে পার্টিশান হয়ে যাবে। এখানে 2 4টে ঘর হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। পরের ভিডিওতে পায়রাগুলোকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। কিছু ইনফরমেশন যদি দিতে পারি তাহলেও আপনাদেরও কাজে লাগবে, আমারও আনন্দ হবে। যদি আমার ইনফরমেশন পেয়ে কেউ উপকার পান তাহলে খুশি হব। নমস্কার বন্ধুরা।